আমার মতো যদি আপনারও খিচুড়ি বা বিরিয়ানির সাথে আচার না হলে একেবারেই না জমে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে শেয়ার করছি খিচুড়ি বা বিরিয়ানির সাথে খাওয়ার জন্য স্পেশাল একটা আচার রেসিপি। আর আজকের এই আচার রেসিপিতে আমি কোনো রকম কোনো তেল ইউজ করব না। এই আচারটা কম বেশি প্রতি বছরই তৈরি করা হয়, তাই ভাবলাম এই বছর আপনাদের সাথে শেয়ার করা যাক। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি নিয়ে নিলাম 1 কেজির চাইতে একটু বেশি আম। আর আমটা আমি আগেই ধুয়ে কেটে রেখেছিলাম। আর তাতে এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ ভিনেগার। এখন আমি খুব ভালোভাবে আমের সাথে এই চিনি আর ভিনেগারটা মিশিয়ে নিব। এখানে ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে ভিনেগার চিনি গলতে সাহায্য করবে খুব দ্রুত, আর আচারটাও বেশ কিছুদিন সংরক্ষণ করা যাবে। এখানে আমি চিনিটা আগে মিশিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে চিনি গলে পানি বের হয়ে যাবে। আর এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, এই চিনির পানিটাতেই আচারটা তৈরি করব। এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য। আর ততক্ষণে আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। আর তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মৌরি, 1.5 চা চামচ পরিমাণ জিরা, 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া, 1 চা চামচ পরিমাণ কালো জিরা, 3টা শুকনা মরিচ, আরও নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের তেজপাতা, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, আরও নিয়ে নিলাম 3টে এলাচ। এখন এই মশলাগুলো অল্প আঁচে টেলে নিব, তারপর গুঁড়ো করে নিব। আর এইদিকে 1 ঘন্টা পরে চিনিগুলো গলে বেশ খানিকটা পানি উঠে এসেছে। এইবার আমগুলোকে চুলায় জাল করে নেবার পালা। এখানে আমি একটা ফ্রাই প্যানে আমগুলো দিয়ে নিলাম। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু হাইয়ে রাখবো। আর যখনই এমন বলক উঠে আসবে তখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে দিব। আর এই পর্যায়ে এখানে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ লবণ। এখানে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়োটা আমি সুন্দর একটা কালারের জন্য দিয়েছি। মরিচ গুঁড়োটা এখানে কোনো রকম ঝালের কাজ করবে না। এই তো আমগুলো বেশ অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আমগুলো যখন এরকম সিদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে আসবে, ঠিক তখনই আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিব আর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। গুঁড়ো মশলাটা মিশাতে মিশাতে খুব ভালোভাবে আমটা ম্যাশ করে নিব, যেন মশলা আর আম খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আর আম আর মশলা একসাথে মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি আরও 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিব। এতে করে ফ্রিজ বা রোদের ঝামেলা ছাড়াই আচারটা অনেক দিন সংরক্ষণ করা যাবে। এক পর্যায়ে যখন দেখব আচারটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝে নিতে হবে আচারটা হয়ে গিয়েছে। আপনারা হয়তো খেয়াল করেছেন আজকে আমি আচারটায় কোনো রকম তেল ব্যবহার করিনি। তেল ছাড়াই এই আচারটা খেতে অসাধারণ লাগে। অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।